আল্লাহরে যারা ভয় করে তারাই হচ্ছেন কি অলি। অলিরা কি আল্লাহরে ভয় করেন না? করে। আমরা আল্লাহরে ভয় করিনি? আমরাও আল্লাহরে ভয় করি, অলিরাও আল্লাহকে ভয় করেন। তবে আমাদের ভয় আর অলিদের ভয় সমান না। কারণ হলো আল্লাহর অলি যারা তারা আল্লাহকে ভয় করেন। কিভাবে ভয় করেন? আল্লাহর অলি যারা হয় যান তারা জীবনে নামাজ কাজা করেননি। আর তুলা দিকা জীবনে নামাজ কাজা করেন না অলিরা। আমরা করিনি না? না আমরা করি। তাইলে ভয় কোথায়? আল্লাহকে যদি কোনো বান্দা ভয় করে, আল্লাহকে যদি কোনো বান্দা বান্দি ডরায়, তাহলে সে নামাজ ছাড়তে নামাজ ছাড়তে পারে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ইয়াত্তাকুনের ব্যাখ্যা হলো যারা মুত্তাকি, যারা আল্লাহর ফরহেজগার, আল্লাহকে যারা ভয় পায়। আল্লাহকে যারা ভয় পায় তারা নামাজ ছাড়তে পারে না, গুনার কাজ করতে পারে না, মানুষকে কষ্ট দিতে পারে না, মানুষের সাথে অন্যায় করতে পারে না, মানুষকে সাথে জুলুম করতে পারে না। আর যারা মুত্তাকি, যারা ইমানদার, তারা মানুষের আইল খাটিয়ে জমিন বলাইতে পারে না, অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা আদায় করে না, মানুষকে যারা জুলুম করে অন্যায়ভাবে কষ্ট দেয় তারা মুত্তাকি হতে পারে না। কারণ মুত্তাকি হইলে আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের দরজা বুলন্দ করে ফেলেন। আল্লাহ রব্বুল আলামিনের ভয় থাকলে, ইমানদার হয়ে গেলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দরজা থেকে উর্দে তুলে আল্লাহর বন্ধু তাদেরকে বানিয়ে নেয়। প্যারে হাজিরিন, আল্লাহর বন্ধু কারা? যারা ইমানদার, যারা মুত্তাকি, তারা হচ্ছেন আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হতে গেলে এই জমিনে কষ্ট করা লাগে কি না? আমার সাথে কথা বলেন। লাগে। অলি হইতে হইলে কষ্ট করা লাগেনি? সাবখন এই যে এখন ধান কাটার সিজন, আগুন মাস আসছে, ধান তো ফাঁকি গেছে না সাবখন? আপনারা যারা ধান খাটবা, এই ধানটা আপনারা যখন প্রথমেই দান হয় নাই, হাল চাষ করা লাগছে, পানি দেওয়া লাগছে, গাছ সাফ করা লাগছে, বিভিন্ন ধরনের সার মারিয়া, এরপরে অনেক কষ্ট করার পরে আপনারা কিতা করছেন? দান রইছেন। তারপরেও শেষ নাই, মাঝে মাঝেও কিতা করা লাগছে, গাছ সাফ করা লাগছে, আরো সার মারা লাগছে, এরপরে এখন দান অবস্থা। ঠিক না? না তাইলে এই দানটা যখন এখন খাটবা, কষ্টর মাধ্যমে পাইছেন নি না? কষ্ট ছাড়া কথা হোকা। আর যে মানুষে শুধুমাত্র গিয়া আইস থেকে 3 মাস আগে দান রইয়া তৈয়া আইছিল, আর 3 মাস পরে এখন খাসি লইয়া যাইব, দান পাইব না গাছ পাইব? হোকা চাই সব এটা বুঝি। ঠিক না? সবে বুঝি। প্যারে হাজিরিন, ঠিক তেমনি ভাবে যেরকম ভাবে কষ্ট ছাড়া ফসল পাওয়া যায় না, ভালো ফসলের আশা করা যায় না, আল্লাহর খাঁটি বান্দা হতে গেলে, আল্লাহর বন্ধু হতে গেলে, আউলিয়ায়ে কেরাম হতে গেলে, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে গেলে, আপনি 10টায় ঘুমাইলেন আর সকাল 10টায় উঠলেন, ওইবনি না? না, কষ্ট ছাড়া যেমন ফসল পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহর বন্ধু হতে গেলেও কষ্ট লাগে। রাত্রেবেলা উঠিয়া, 12টার পরে উঠিয়া, রাত্রে গভীর রাত্রিতে আপনি কি করবেন? নামাজ পড়া লাগবে কিনা? এই নামাজের নাম কি? তাহাজ্জুদের নামাজ। ওই নামাজের নাম কি? তাহাজ্জুদের নামাজ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই, আমি আল্লাহর কাছে বিরতে চাই, আল্লাহর কাছে আসতে চাই, আমি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে চাই, তারা রাতে ঘুমায় না। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, তারা রাতের বেলা উঠিয়া নাফিলাতাল লাক, তারা নফল নামাজ পড়ে। কি পড়ে? নফল নামাজ মানে তাহাজ্জুদের নামাজ পড়ে।
তাহাজ্জুদের নামাজ যদি কেউ পড়ে না গুনাহ হয় না, গুনাহ হয়নি, গুনাহ হয় না। কিন্তু 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ছেড়ে দিবে গুনাহ হইব কিনা? গুনাহ হবে। প্যারে হাজিরিন, 5 ওয়াক্ত নামাজ এটা হলো আল্লাহর হুকুম, আল্লাহর সাথে মেরাজ। আর নাফিলা তাল্লাক নফল যে নামাজটা সেটা ইচ্ছাকৃত। আর ওই নফল নামাজের মাধ্যমে, নফল আমলের মাধ্যমে আল্লাহ আর বান্দার যোগাযোগ সূত্র বেড়ে যায়, আল্লাহর সাথে বান্দার বন্ধুত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বন্ধু যারা হয় তারা রাতে ঘুমায় না। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি যুগ শ্রেষ্ঠ ওলি ছিলেন, আউলিয়াদের মধ্যে শ্রেষ্ঠ আউলিয়া কেরাম ছিলেন। 40 বছর যাবত এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। তাহলে বোঝা গেল এই 40 বছরের মধ্যে একটা রাত্রিও ঘুমান নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। তাহলে এমন ইমাম আমরা পেয়ে রাজি, খুশি না বেজার? উনি কি সাধারণ মানুষ না আল্লাহর ওলি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। প্যারে হাজিরিন, আল্লাহ তার বান্দার সাথে সম্পর্ক স্থাপন করেন এমনি এমনি না। একজন মানুষ যদি আপনাদের এলাকায় অনেকে আছে মানে বাগিজ, বুঝেন তো জমিন, যে আমরা বাগি দিই নানি সাবহর, বাগি জমিন করেন নানি। আচ্ছা, যারা বাগি জমিন করেন এবং যারা মালিক, যদি ঠিকমতো ফসল তোলার পরে আপনি দান দেন তাইলে আগামী বছর জমিন পাইবা, নাইলে কইবা না ই বিচারায় নিয়ে তো দান দেয় না ঠিক মতো। হাসানা মিসা? ঠিক নি না? আপনি বাগি জমিন করলেন শুধুমাত্র আগুন মাইয়া ফসল পাওয়ার লাগি। আপনি যদি আগুন মাস থাকি ধান কাটার পরে জমিনটা ফাঁকা লই যায়, ওই সময় একটু ও যে এখন চলের বাউস খেতি, ঠিক না নি? বিভিন্ন ধরনের ও যে ফসল, কদু, মূলা, বিভিন্ন ধরনের ফসল আছে। আপনি বাগি আনছিলা শুধুমাত্র দান করার লাগি, সাথে সাথে একটু বাউস খেতি করলা আর কিছু হাদিয়া মালিকরে বাড়িত নেয়া, বালা কদু দেখিয়া, লাউ দেখিয়া বালাটা বাসিয়া নিয়া এই মালিকরে, জমিনের মালিকরে দিলা। এই খুশি হইবা না বেজার হইবা? খুশি হইবা না বেজার হইবা? বরঞ্চ হইবা দেখরাই নি, আমি তো দিছিলাম খালি দান ফলাইবার লাগি, এখন দেখা যায় অন্যান্য কিছু ফসলও আমার আন্যা দিছইন। এন উপরে খুশি হইবা না নিসা বখল? কিন্তু কথা আসিল না এই ফসল করার, কথা আসিল নি না। আমরারও তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা আল্লাহর লগে, ঠিক নি না? আমরা নফল নামাজ না পড়লে আল্লাহ চাইলে মাফ করতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে আল্লাহর লগে সম্পর্ক করতে হইলে ও ঠিক তেমনি ভাবে আরো বেটা জেলা বাগি জমিন নিয়া এক্সট্রা ফসল করিয়া মালিকরে খুশি করি লাইছে, ঠিক নি না? আল্লাহর লগেও এমনি সম্পর্ক করা যায় না। আল্লাহর লগে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে ওলি হওয়া যায় না। 5 ওয়াক্তর সাথে সাথে কোরআন তিলাওয়াত, তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদের নামাজ, এমনকি বিভিন্ন ধরনের আরো নামাজ আছে। মাগরিবের পরে 6 রাকাত আউয়াবিনের নামাজ পড়ি নানি আমরা, আউয়াবিনের নামাজ পড়ি, এবং চারস্তর নামাজ সকালবেলা অনেকে ফরন নানি সাবকল। এই যে নামাজ, ইশরাকের নামাজ অনেকে ফরন, এই নামাজের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর বান্দার সাথে সম্পর্ক তৈরি হয়। সুবহানাল্লাহ। আর ওই সমস্ত আমল যারা করেন, যদি তারা ইমানদার হইন, মুত্তাকি হইন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন এরাই হচ্ছে আমার বন্ধু, আর আমাদের ভাষায় এরাই হলো পীর, এরাই হলো আউলিয়া কেরাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আউলিয়া কেরামের অবদান আমাদের মুসলমানরা অস্বীকার করতে পারবো না। বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা অস্বীকার করার কোনো সুযোগই নাই, ঠিক নি না? হযরত শাহজালাল মুজাররদে এমনি 360 আউলিয়া নিয়ে সিলেটের জমিনে তশরিফ এনেছিলেন। কিসের জন্য? কিসের জন্য? ইসলাম প্রচারের জন্য। এই সিলেটের গোটা জমিনটায় আল্লাহ আল্লাহ বলার মতো হযরত বুরহানুদ্দিন ছাড়ার কোনো মানুষ আসলানি সাবহল। যারা ইতিহাস জানেন আমার সাথে কথা বলবেন, বুরহানুদ্দিন ছাড়া আর কোনো মানুষ আসলা না। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন এক মালিক, কোন সমুদ্রের মধ্যখান থেকেও যদি একজন আল্লাহর বান্দা আল্লাহকে
তার মন থেকে ডাক দেয় আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদিও বান্দা সমুদ্রের মধ্যখানে, কেউ তাকে সাহায্য করার মতো নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যখানেও সাহায্য করতে পারেন কিনা? চিল্লায় বলেন না, পারেন কিনা? আমার আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? এই বিশ্বাস যাদের মধ্যে আছে তারাই হচ্ছেন ঈমানদার। সুবহানাল্লাহ পড়েন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। দুনিয়ার মানুষরা আল্লাহর উপর ভরসা করবে, আর কারো উপর ভরসা করবে না। আর আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর উপর ভরসা করবে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। হযরত শাহজালাল মুজাররদ এমনি, উনি কোন বন্দুক কামান কিংবা বড় অগ্নি বারুদ নিয়ে সিলেটে আসেন নাই। হযরত শাহজালাল মুজাররদ এমনি রহমাতুল্লাহ আলাইহির এক হাতে ছিল তসবিহ। কি ছিল? তসবিহ। অন্য হাতে ছিল তরবারি। কি ছিল? তরবারি। আজকে শাহজালালের তরবারি এখনো আছে না নাই? আছে না নাই? যদি আবারও শাহজালালের মতো আবারও ময়দানে ইসলাম কায়েমের জন্য নামতে হয়, আপনারা নামতে রাজি আছেন তো? শাহজালালের তরোয়ার, জেগে উঠো আর একবার বলো আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, হযরত শাহজালাল মুজাররদ এমনি এক হাতে ছিল তসবিহ, অন্য হাতে ছিল তলোয়ার। এর মানে হলো তসবিহর মধ্যে শুধু তাকলে হবে না, প্রয়োজনে তরবারিও হাতে নিতে হয়। এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, ঠিক কিনা বলে? প্যারে হাজিরিন, আজও পর্যন্ত যারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অপমাননা করেছে, আউলিয়া কেরামকে নিয়ে যারা অপমাননা করেছে, শাহজালালের উত্তরসূরি আমরা যারা আছি, আমরা আবারও তলওয়ারি নিয়ে ময়দানে নামতে আমরা দেরি করব না, বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, শাহজালাল মুজাররদ এমনি উনি তসবিহ নিয়ে এসেছিলেন। তসবিহটা ছিল তার আমল, ঠিক কিনা? আর তরবারিটা ছিল তার জিহাদ। কি ছিল? জিহাদ। তাহলে আমাদের উপর জিহাদ ফরজ না নফল? জিহাদটা ফরজ। সবার উপর কি জিহাদ ফরজ? জিহাদ করতে হবে। অন্যায় দেখলে অন্যায়ের বিপক্ষে আপনাকে অবস্থান নিতে হবে। আর আপনি যদি অন্যায় দেখে না আমি পারবো না বলে গড়ে চুরি পরে বসে থাকেন, তাহলে আপনি দুর্বলতম ইমানদারও না, ঠিক নি না? না, ইমানের তিনটা স্তর আছে। কয়টা স্তর? সবচাইতে নিকৃষ্ট স্তর যেটা, সেটা হলো যদি আপনি ময়দানে গিয়ে যুদ্ধ না করতেও পারেন, আপনি গর্জন দিয়ে ময়দানে নামতে নাও পারেন, তাহলে আপনাকে কি করতে হবে? তাকে ঘৃণা করতে হবে, ঠিক কিনা? এখন তিনটার মধ্যেও আমরা নাই, তাহলে কিসের ইমানদার? ঠিক নি না? প্যারে হাজিরিন, হযরত শাহজালাল মুজাররদ এমনি রহমতুল্লাহ আলাইহি সুদূর ইয়ামন থেকে সিলেটে এসেছিলেন। কোন কারণে? কোন কারণে? ইসলাম প্রচার শুধু নয়, আল্লাহর বান্দা হযরত বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, উনার একটা ছোট্ট একটি শিশু হয়েছিল, বাচ্চা। এই ঘটনা সবাই জানি, আমি সংক্ষিপ্তভাবে বলি। সবাই তো জানেন নাকি? সবাই জানেন। মূল জিনিসটা আমি বলি। ওই সন্তানটাকে হত্যা করা হয়েছিল। কি করা হয়েছিল? হত্যা করা হয়েছিল। বাবার সামনে গর্দান দেওয়া হয়েছিল। অপরাধ কি? অপরাধটা কি? অপরাধ হলো উনি উনার ছেলের আকিকা করেছিলেন। কি করেছিলেন? আকিকা। আকিকা করা কি সুন্নত? আকিকা করা কি সুন্নত? আল্লাহর নবীর একটি সুন্নত পালন করেছিলেন, কিন্তু উনারা সংখ্যায় ছিলেন উনি একা। আর সব সিলেটের জমিনে গর্গোবিন্দর উত্তরসূরি সবাই ছিল কাফের, বেঈমান, ঠিক কিনা? আল্লাহর বান্দা উনার ছেলের আকিকা করেছিলেন। এই আকিকা করাটা ছিল তার অপরাধ। কি ছিল? অপরাধ। নবীর সুন্নত পালন করা কি কোনো অপরাধ? আজকে যারা দাড়ি টুপি দেখলেই মৌলবাদ বলে, আমাদের বাংলার জমিন আছে না নাই? দাড়ি টুপি দেখলেই মৌলবাদ বলে, দাড়ি টুপি দেখলেই জঙ্গি বলে,
তাদেরকে আমি বলতে চাই, শাহজালালের তলোয়ার এখনো নিশ্চিহ্ন হয়ে যায় নাই। শাহজালালের তলোয়ার আবারও জাগতে সময় নিব না, ঠিক কিনা বলেন? প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যখন হাত তুলে বলেছিল, আল্লাহ আপনার নবীর সুন্নত আমি পালন করেছিলাম, আমার সন্তানকে আমার সম্মুখে দুখণ্ডিত করা হলো, আল্লাহ তুমি তার বিচার করো, ঠিক কিনা? ঠিক আল্লাহ বিচার করেছেন কিনা? করেছেন। আল্লাহ বিচার করেছেন। দেখেন সুদূর ইয়ামান, কোথায়? ইয়ামান, একটা দেশ সৌদি আরবের পাশে। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার এক ওলিকে স্বপ্নে দেখালেন যে সিলেটের আমার বুরহানুদ্দিন আমার বান্দা, এই বান্দার সাথে এরকম ব্যবহার করা হয়েছে। শাহজালালের মামা তিনি শাহজালালকে ডেকে বললেন, বাগনা তোমাকে সফর করতে হবে, তোমাকে হিজরত করতে হবে। প্যারে হাজিরিন, আজকে যদি আমাদেরকে এইভাবে বলা হয় যে তোমাকে বাড়ি সারিয়া জঙ্গলে চলে যেতে হবে, আমরা কি যাব? না, কারণ আমরা এখনো ইমানদার হতে পারি নাই। কোথায় ইয়ামান? শাহজালাল তিনি কোনো গরিব ঘরের সন্তান ছিল না, তিনি ছিলেন একজন শাহজাদা। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। শাহজাদা বুঝেন তো, বাদশার ছেলেকে বলা হয় শাহজাদা। তিনি ছিলেন একজন শাহজাদা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য তিনি লাভ করে ফেলেছেন, আল্লাহর ওলি হয়ে গেছেন। প্যারে হাজিরিন, হযরত শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহ আলাইহিকে ডেকে বললেন, বাগনা তোমাকে সফর করে হিজরত করে কোথায় যেতে হবে? সিলেটে যেতে হবে। সিলেটও বলেন নাই, এক মুষ্টি মাটি দিয়েছিলেন। কি দিয়েছিলেন? মাটি। মাটি। বলছেন, বাগিনা ওই মাটিটার সাথে যেই মাটি মিলে যাবে সেখানে হবে তোমার বসবাসের স্থান। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। শাহজালাল উনি 360 জন মানুষ নিয়ে কিন্তু ইয়ামন থেকে পথ দেন নাই, ইয়ামন থেকে 360 জন নিয়ে আসেন নাই। উনি উনার বাগিনা শাহপরানকে নিয়ে সঙ্গী নিয়ে পথ দিছেন। এখন হলো ইয়ামন থেকে আমাদের সিলেটে আসতে আসতে উনার সঙ্গে 360 জন আল্লাহর ওলি উনার সঙ্গে সিলেটে এসেছেন। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, ভালো কাজ যদি নিয়ত করেন, ভালো কাজে যেতে যদি নিয়ত করেন, আপনি যদি শঙ্কায় একা হন, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ সঙ্গে যদি আপনার কেউ না থাকে, একজন আছেন, তিনি কে? আর আল্লাহ যার সাথে আছেন তার কি কোনো ভয় আছে? কোনো ভয় আসেনি? না। আল্লাহ যার সাথে আছে তার সাথে পুরা দুনিয়া আছে, ঠিক কিনা? প্যারে হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরতের সময় যখন হযরত আবু বকরকে নিয়ে গারে সুরের ভিতরে প্রবেশ করলেন, গারে সুরেতে গেছেন অনেকে, এখানে হাজী সাহেবরা আছেন, অনেক উপরে একটি পাহাড়ের উপরে একটি গুহার ভিতরে গারে সুরের উপরে একটি গর্ত, এই গর্তকে গারে সুর বলা হয়। এই সুরটা আমিও নিজে দেখে এসেছি। সেখানে আল্লাহর রসুল হিজরতের সময় আবু বকরকে নিয়ে প্রবেশ করলেন। কাফেরেরা সকালে একদম গারে সুরের মুখে চলে আসছে কিনা? চলে আসছে। আবু বকর ভয় পেয়ে গেলেন। আবু বকর উনার প্রাণের ভয় পান নাই। আবু বকর ভয় পেয়েছেন এটাই যে আমার সম্মুখে যদি আমার কলিজার টুকরা নবীকে এখন হত্যা করে কাফেরেরা, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ঠিক কিনা বলেন? ইমানদাররা মৃত্যুর ভয় পায় না। ইমানদারদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নাই, কারণ মৃত্যুকে তারা উপহার হিসাবে নেবে, ঠিক কিনা না? কারণ ইমানদার যারা, তারা প্রতিদিন মৃত্যুর জন্য প্রস্তুত আছে, ঠিক কিনা না? প্যারে হাজিরিন, আবু বকর ভয় পেলেন। কি ভয়? যে আল্লাহর রাসূলকে আমার সামনে হত্যা করা হবে। আল্লাহর রাসূল বললেন, হে আবু বকর, ভয় পাবার কোনো কারণ নাই। ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। কে আছেন? তাহলে আল্লাহ যদি সাথে থাকেন, ভয় পাওয়ার কি কোনো কারণ আছে? কোনো কারণ নাই। প্যারে হাজিরিন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর এবং আল্লাহর রাসূলের সাথে ছিলেন। আজও পর্যন্ত কোনো ইমানদার বিপদে পড়ে যখন ডাক দিবে আল্লাহ, আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যান।
কারণ আল্লাহ তো বলে দিয়েছেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আমার উপর ভরসা করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, হযরত শাহজালাল মুজাররদে এমনি 360 আউলিয়া নিয়ে সুরমা নদীর কিনারে যখন চলে আসলেন, গর্গবিন্দ সেই গোটা সিলেটের মধ্যে সে শুধু রাজা ছিল, বাদশাহ ছিল এটা না, সে জাদুঘরও ছিল। কি ছিল? জাদুঘর। সে বুঝতে পারলো যে তার ক্ষমতার বেশি দিন টিকবে না, সে আগেই খবর পেল। সে গণকদেরকে দেখলো গনাইয়া যে না না কিছুদিনের ভিতরে তার পতন ঘটবে। সে কি করলো, সুরমা নদীতে তখন তো আর এই সুরমা ব্রিজ ছিল না, এখন যে কিং ব্রিজ এটা কি ছিল? আজ থেকে 700-800 বছর পূর্বে ছিল না। তখন ছিল এখানে খেওয়া মাঝি, খেওয়া টেওয়া সব বন্ধ করে দিল, যাতে করে আল্লাহর অলি সুরমা নদী পারি না দিতে পারেন। প্যারে হাজিরিন, এই যে বর্তমান জালালপুরের পাশেই এক জায়গাতে উনি বসেছিলেন। এই জায়গাকে এখন বলা হয় আশার মুকাম। যারা গেছেন, আশার মুকাম। আশা মানে হচ্ছে লাঠি। আশা মানে কি? লাঠি। হযরত শাহজালাল মুজাররদে এমনি উনার সঙ্গে যে লাঠিটি ছিল ওই লাঠিটি এখানে গেড়েছিলেন, আর ওই লাঠি থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি গাছ বানিয়ে দিলেন। এই গাছটা এখনো আছে না নাই? এখনো আছে। এই গাছের মধ্যে অনেকে গিয়ে অনেক ধরনের সুতা বাঁধেন, বিভিন্ন ধরনের নিয়তে গেলে প্রত্যেকের নিয়ত পুরা হয়ে যায়। আল্লাহর অলির হাতের লাঠি থেকে যদি এই ধরনের কারামত আজও পর্যন্ত আসে, 800 বছর হয়ে গেল ওই লাঠি থেকে গাছ হইল এবং ওই গাছটা এখনো পর্যন্ত আছে, তাহলে অলিদের কারামত কি মিথ্যা নাকি? আউলিয়াদের কেরামত কিন্তু মিথ্যা না, এটা হচ্ছে হক, মানে সত্য। সুবহানাল্লাহ পড়েন। প্যারে হাজিরিন, ওখানে বসলেন, বিশ্রাম করলেন। তারপরে সুরমা নদীর কিনারে গিয়ে দেখলেন কোনো কিছু নাই, নদীতে কোনো খেওয়া নাই, কোনো কিছু নাই, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর অলি যারা হয়ে যায়, আল্লাহর সাথে যাদের সম্পর্ক হয়ে যায়, তারা সমুদ্রের ভিতরে পার হতে গেলে নৌকার প্রয়োজন হয় না। প্যারে হাজিরিন, অনেক আউলিয়া কেরাম আছেন এই পৃথিবীর জমিনে এসেছিলেন, তাদেরকে মাছ সোয়ারি দিয়ে নদী পার করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মোহসেন আউলিয়া নামে একজন আল্লাহর অলি চট্টগ্রামে আছেন, নাম কি? মোহসেন আউলিয়া। প্যারে হাজিরিন, উনি পাথরে বেশে এসেছেন, মাছের পিঠে সোয়ার হয়ে এসেছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহর অলি যারা, আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, উনার দরবারের যে কুকুর, এই কুকুরটা বাঘের থেকেও শক্তিশালী হয়ে যায়। ঠিক কিনা না? প্যারে হাজিরিন, এইগুলা হচ্ছে আমাদের ঈমান তাজা হওয়ার কথা, কারণ আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আজকে যারা কেরামত বিশ্বাস করে না, আউলিয়াদের কেরামত যারা বিশ্বাস করে না, তারা বলে শাহজালাল জায়নামাজ দিয়ে পার হন নাই, বাঁশের সাইলের উপর বসে নাকি পার হয়েছেন। আমি বলি শাহজালাল যে 8 থেকে 800, আজকে থেকে প্রায় 700-800 বছর পূর্বে বাঁশের সাইলে বসে পার হয়েছেন, তুমি তখন কোথায় ছিলা? আজকে যে বলে শাহজালাল বাঁশের সাইলে পার হইছে, আমি বলি তুমি কোথায় ছিলা? নাউজুবিল্লাহ মিন যালিক। বলেন প্যারে হাজিরিন, শাহজালাল মুজাররদে এমনি 360 জন আউলিয়াকে নিয়ে শাহজালাল মুজাররদে এমনি জায়নামাজ বিছিয়ে সুরমা নদী পারি হয়েছিলেন কিনা? আপনাদের বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? প্যারে হাজিরিন, শাহজালালের জায়নামাজ তো অনেক বড়, বড় না নেই? অনেক বড় জায়নামাজ, অনেক বড়। একজন মানুষ ভালোভাবে দাঁড়াইয়া নামাজ পড়তে পারে, কিন্তু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি গোটা আনা সাগরের পানি উনার লুটার ভিতরে প্রবেশ করাইলেন কিভাবে? ঠিক কিনা না? আনা সাগরের পানি একটা লুটার ভিতরে যদি ভরাইতে পারেন, তাহলে 360 জন একটা জায়নামাজে পার হতে সময় লাগে না। কারণ এই জায়নামাজটা যদিও ছোট, আল্লাহ চাইলে এই জায়নামাজকে বড় করতে সময় লাগে না। প্যারে হাজিরিন, তাহলে হযরত শাহজালাল মুজাররদে এমনি
360 আউলিয়া নিয়ে সুরমা নদী পাড়ি দিলেন জায়নামাজে। এটা ইতিহাস সাক্ষী। আর যখন হযরত সিপাহ সালার নাসিরউদ্দিন, মুরার বনকে শুনি আপনারা, হবিগঞ্জ মুরার বন্দে এখনো আল্লাহর ওলি শাহজালালের সঙ্গী নাসিরউদ্দিন সিপাহ সালার, উনি আজান দিয়েছিলেন। কি দিয়েছিলেন? দেখেন ইমানের কত শক্তি, ইমানদারের শক্তি কতটুকু। আজানের ধ্বনির সাথে সাথে গৌর গোবিন্দের 7 তলা বিল্ডিং দশে পড়ে গেল। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর অলিরা যুদ্ধ করতে কামান লাগেনি? মাতুই দেখেন আপনারা, আল্লাহর অলিদের যুদ্ধ করতে কামান লাগেনি, বন্দুক লাগেনি। জি না, আল্লাহর অলিরা যদি তাদের কারামতের নজর করে তাহলে গোটা এলাকা জলে পুলে সারখার হয়ে যায়। ঠিক কিনা বলে? প্যারে হাজিরিন, হযরত শাহজালাল মুজাররদে মুনি বললেন, আমাদের মাঝে এমন কি কোনো মানুষ আছো বালেগ হওয়ার পরে এক ওয়াক্ত নামাজ কাজা করো নাই? যদি এমন কোন লোক থাকো তাহলে দাঁড়াও। কেউ দাঁড়াতে সাহস পায় না, কিন্তু সিপাহ সালার নাসিরউদ্দিন দাঁড়িয়ে গেলেন, বললেন, বাবা শাহজালাল, আমার জানা মতে জীবনে কোনোদিন নামাজ কাজা করিনি। সুবহানাল্লাহ পড়ে। প্যারে হাজিরিন, তাহলে বোঝা গেল আল্লাহর ওলি হতে হলে নামাজের প্রয়োজন আছে। আছে না নাই? উনার জীবনে নামাজ কাজা করেন নাই, আর আমার জীবনে নামাজ পড়ি নাই, আর লাল শালু পরে আমি বলি আমি আল্লাহর ওলি, আর গাজায় টান দেই। ঠিক কিনা না? প্যারে হাজিরিন, হক্কানি ওলিদের বিরুদ্ধে আমরা কথা বলি না। বন্ড যারা বন্ড, নামাজ পড়ে না, গাজা খায় আর বলে আল্লাহর ওলি, তাদের মতো আল্লাহর দুশ্মন এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। ঠিক কিনা বলেন? প্যারে হাজিরিন, হযরত শাহজালাল মুজাররদে মুনির সঙ্গী সিপাহ সালার নাসিরউদ্দিন আজান দিলেন। কি দিলেন? আজান দিলেন। আজান আজও পর্যন্ত যদি আল্লাহর কোনো মুমিন বান্দা আজান দেয়, শয়তান আজানের সুর যত দূর পর্যন্ত যায়, শয়তান এই এরিয়ার ভিতরেই থাকে না। সুবহানাল্লাহ পড়েন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবারের ধ্বনি শুনলে শয়তান পালায় কিনা? পালায়। আজও পর্যন্ত আল্লাহু আকবার ধ্বনি নিয়ে আল্লাহর খাঁটি বান্দা যারা ময়দানে নামলে বাতিলদের বুকের কাঁপুনি শুরু হয়ে যায়। ঠিক কিনা বলে? প্যারে হাজিরিন, শাহজালালের তরবারি দিয়ে যুদ্ধ করা লাগে নাই। শাহজালাল মুজাররদে মুনি 360 আউলিয়া গৌরগোবিন্দের সাথে তরবারির যুদ্ধের প্রয়োজন হয় নাই। আজানের ধ্বনিতে যেমন গৌরগোবিন্দ দেখলো যে তার 7 তলা বিল্ডিং দশে পড়েছে, সে এখন পালানোর আর পথ খুঁজে পায় না। ঠিক কিনা না? প্যারে হাজিরিন, তাহলে আল্লাহর অলিরা যত জায়গায় গেছেন তলওয়ারি দিয়ে আর কামান দিয়ে যুদ্ধ করার প্রয়োজন হয় নাই। প্যারে হাজিরিন, শাহজালাল মুজাররদে মুনি সিলেটে আসলেন। আস্তে আস্তে সিলেটের জমিনে ইসলামের আলো প্রচার শুরু হইতে লাগলো। ইসলামের আলোয় আলোকিত হয়ে গোটা সিলেটের মধ্যে আল্লাহু আকবার বলার জায়গা তৈরি হয়ে গেল। এখন দেখা গেল গোটা সিলেটবাসী মুসলমান হয়ে গেল। আজকে আমরা মুসলমান হইলাম কার উসিলায়? শাহজালালের উসিলায়। বলেন কার উসিলায়? কার উসিলায়? শাহজালালের উসিলায়। সবাই বলি, ইয়া মনের ফুল তুমি হযরত শাহজালাল, জালালেন দিনের বাতি দরবেশ শাহজালাল, জালালেন দিনের বাতি। সবাই বলেন, ইয়া মনের ফুল তুমি হযরত শাহজালাল, জালালেন দিনের বাতি দরবেশ শাহজালাল, জালালেন দিনের বাতি দরবেশ শাহজালাল। এলেন সিলেট কুফুর জুলুম করতে অবসান, ভাঙ্গিলেন বুথের আলোয় ফুকারে আজান। এলেন সিলেট কুফুর জুলুম করতে অবসান,
ভাঙ্গিলেন বুথের আলোয় ফুকারে আজান, পড়ল খোশে জালেম শাহির জাদুর তামাশা, অন্ধকারে দিলেন জালাল পথের দিশা, তোমার স্মৃতির সেই জোরনা সেই সে মাসের চাষ, ভক্ত জনা আজ দেখে পুরায় মনের আশ, ইয়া মনের ফুল তুমি হযরত শাহজালাল, জালালেন দিনের বাতি দরবেশ শাহজালাল, জালালেন দিনের বাতি দরবেশ শাহজালাল। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই জমিনে আলোর ফোয়ারা নিয়ে, ইসলামের আলো নিয়ে এই জমিনকে আলোকিত করেছেন। তাহলে কি আমরা তার অবদান বলতে পারবো? আমরা তার অবদান বলতে পারবো না। প্যারে হাজিরিন, আল্লাহর ওলি কারা? বলেন আল্লাহর ওলি কারা? যারা ইমানদার, সবাই বলেন কারা? ইমানদার। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ ওলিদের পরিচয় দেন। আল্লাহর ওলি হচ্ছেন যারা ইমানদার এবং যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, তারাই হচ্ছেন আল্লাহর ওলি। প্যারে হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যারা ঈমান এনেছো আর আমি আল্লাহকে ভয় করো, যারা ঈমান এনেছো আর আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী? সত্যবাদী। সত্যবাদী কারা? সত্যবাদী হলেন আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামরা ছিলেন সত্যবাদী, যুগের শ্রেষ্ঠ ওলি ছিলেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ পড়েন। এই যুগের আল্লাহর রসুলের পরে যত সাহাবায়ে কেরাম এই যুগে এসেছেন, সবাই ছিলেন আল্লাহর ওলি। আর তাদের থেকে আজও পর্যন্ত সিলসিলা এখনো আছে না নাই? আছে। এরাই হচ্ছেন আল্লাহর ওলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নির্দেশ দিচ্ছেন কাদের সঙ্গী হওয়ার জন্য? সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বলতেছেন। আর সত্যবাদীরাই হলেন আল্লাহর ওলি। প্যারে হাজিরিন, আল্লাহর ওলি হতে গেলে এমন কোনো কিছু করা লাগে না। শুধু মিথ্যা কথা ছাড়বেন। কি ছাড়বেন? মিথ্যা বলা ছাড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কি পড়বেন? আমার সাথে কথা বলেন। সর্বপ্রথম মিথ্যা ছাড়তে হবে। কি ছাড়তে হবে? মিথ্যা। আমাদের মাঝে মিথ্যা কথা বলার অভ্যাস আছে না নাই? আছে না নাই? আছে। আমরা যদি তাকি ধরেন মুকামপাড়ায় ফোন আইছে, কই আমি তো তাজপুর, হাসানা মিশা কই না কেন? কই না নি? বহুত বড় বড় সাহাব হলেও কই হাসানা মিশা হোক যায়। প্যারে হাজিরিন, এই মিথ্যা সর্বপ্রথম ছাড়তে হবে। কারণ আল্লাহর হাবিব বলেন, সব গুনার মা হলো মিথ্যা কথা। আল্লাহর ওলি হইতে হইলে বেশি কিছু লাগে না। সর্বপ্রথম কি ছাড়তে হবে? মিথ্যা। 2 নম্বরে হইল আল্লাহর নামাজ ধরতে হবে। 5 ওয়াক্ত নামাজ। কি ধরতে হবে? নামাজ। নামাজ এমন এক আমল, নামাজ যদি কোনো মানুষ 5 ওয়াক্ত পড়ে নেয়, তাহলে সে যদি মিথ্যা বলে, যদি খাঁটি নামাজ পড়ে, তাহলে মিথ্যা বলতে আর পারবে না। ঠিক কিনা না? নামাজ এমন এক আমল, এই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে নামাজটা ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলি হতে গেলে সর্বপ্রথম মিথ্যা ছাড়বেন আর নামাজ ধরবেন। দেখবেন এই নামাজটা আপনাকে আস্তে আস্তে আল্লাহর ওলি বানিয়ে দিবে। কারণ আল্লাহ বলেছেন, ইমানদার হওয়ার সাথে আল্লাহকে ভয় করা লাগবে। আর কি করতে হবে? ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হতে হবে। কাদের সাথী? সত্যবাদী। সত্যবাদী কারা? আল্লাহ বলেন, ومن يطع الله والرسول
فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا سبحان الله পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূল, আমরা অনুসরণ করব আল্লাহ এবং আল্লাহর রাসূলের। কার অনুসরণ করব? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ যারা করব ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসারী তারা চারটা দল আছে। কয়টা দল? চারটা দল। মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবীগণ এবং সিদ্দিকিন হচ্ছেন সাহাবায়ে কেরাম, ওয়াস শুহাদা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন, আর সালিহিন মানে নেককার এবং আল্লাহর ওলি যারা। সুবহানাল্লাহ পড়েন। সালিহিন কারা? আল্লাহর ওলি যারা, তারা হচ্ছেন সালিহিন। তাহলে এই চার প্রকার মানুষের সঙ্গে ধরতে হবে, ঠিক কিনা না? নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই চার প্রকার মানুষ যে পথে চলে গেছেন ওই পথে আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা না? ওই পথে যদি চলি তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন ও আল্লাহ যে প্রথম বলেছেন ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ, ওই চার প্রকার মানুষের অনুসরণ করলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এজন্য আউলিয়ায়ে কেরাম এই জমিনে আমাদের জন্য অনেক কষ্ট করে গেছেন কিনা। বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী, উনি ওনার জীবনে সারাটা জীবন ইসলাম প্রচারে কাটিয়ে গেছেন। উনার রেখে যাওয়া একটা তরিকা আছে, তরিকায়ে কাদরিয়া, আছে না নাই? আছে। মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনি এমন এক অলি ছিলেন, তাকে সবাই বলি বড় পীর। কি বলি? বড় পীর। অর্থাৎ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, পৃথিবীর সমস্ত অলি যারা আছেন সবাই বড় পীর আব্দুল কাদের জিলানীর কদমের নিচে আছেন কিনা? সবার উপরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। উনি কি করেছেন? উনি কি গায়বীভাবে ইলম পাইছেন কিনা? না, জীবনে কষ্ট করেছেন। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, উনি উনার মায়ের পেটে থাকা অবস্থায় 18 পারা কোরআনের হাফিজ হয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। কত পারা? 18 পারা। সুবহানাল্লাহ বলে। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, সবাই বলুন, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানেতে জন্ম তোমার, তরিকায়ে কাদরিয়া। আবু সালে মুসা জঙ্গি তোমারি হলেন পিতা। জিলানেতে জন্ম তোমার, তরিকায়ে কাদরিয়া। আবু সালে মুসা জঙ্গি তোমারি হলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতিমা তোমারি মা জননী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই
উনি এই পৃথিবীর জমিনে ইসলাম প্রচার করে গেছেন এবং ওনার অনুসারীরা কেয়ামত পর্যন্ত থাকবে। যারা তরিকায়ে কাদরিয়ার অনুসারী তারা কেয়ামত পর্যন্ত থাকবে। এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, ওনার জীবনের কাহিনী তো আর এখন বলা যাবে না, অনেক লম্বা। বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে সুবহানি, ওনার জীবন আদর্শ এমন ছিল, ওনার জীবনে তো কোনোদিন নামাজ কাজা করেন নাই। ওনার মায়ের পেট থেকে 18 পারা কোরআনের হাফিজ হয়ে এসেছেন, ঠিক কিনা না? আমি এই গজলটি বলতেছিলাম, সবাই পড়ি আরবার। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, জিলানেতে জন্ম তোমার, তরিকায়ে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারি হলেন পিতা, তোমারি হলেন পিতা। জিলানেতে জন্ম তোমার, তরিকায়ে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারি হলেন পিতা। উম্মুল খায়ের ফাতেমা হন তোমারি মা জননী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, মা জননী পড়তেন কোরআন, গর্ভেতে রেখে সন্তান, 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান, মুখস্থ করিয়া যান। মা জননী পড়তেন কোরআন, গর্ভেতে রেখে সন্তান, 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান, মুখস্থ করিয়া যান। মায় জানে না ছেলেরি গুণ হয় গর্ভধারিণী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। 18 সিপারা কোরআন মায়ের গর্ভ থেকে মুখস্থ করেছেন। এই পৃথিবীর জমিনে এমন কোনো নজির নাই। তিনি হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তাহলে অলিদের কারামত সত্য কিনা? অলিদের কারামত সত্য, আউলিয়াদের কারামত হক, এটাতে কোনো মিথ্যা নাই। প্যারে হাজিরিন, আচ্ছা জি 7:30 আচ্ছা, প্যারে হাজিরিন, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি উনার মায়ের পেটে ছিলেন। উনার মায়ের পেটে ছিলেন। এক ব্যক্তি বাড়িতে আসলো ফকিরের বেশ ধরে। আমার দিকে তাকান। ফকিরের বেশ ধরে এক ব্যক্তি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের ঘরে, উনার বাবা ঘরে ছিলেন না, উনি একা ভিক্ষা চাচ্ছে। আমাদের বাড়িতে আসেন এরকম ফকির আসে, ভিক্ষা চায়। আমার মা বোনেরা ভিক্ষা দেই আমরা, ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনার মায়ের পেটে। এই সময় ফকির বারবার ডাকতেছে, কোনো জবাব নাই। সে
কয়েকবার ডাকার পরে বুঝলো মনে হয় এই বাড়িতে আজকে পুরুষ মানুষ নাই। এই সুযোগে ওই ফকিরটা ছিল লম্পট ফকির না, ফকিরের বেশ ধরে এসেছিল। প্যারে হাজিরিন, আব্দুল কাদের জিলানী কুতুবে সুবহানী উনি ওনার মায়ের পেটে ওই সময় ওই ব্যক্তি ঘরে প্রবেশ করলো। নাউজুবিল্লাহ পড়েন। নাউজুবিল্লাহ। ঘরের মধ্যে প্রবেশ করে। আর আব্দুল কাদের জিলানীর মা যখন দেখলেন ওই ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করেছে, উনি অন্য রুমে দৌড় দিয়ে দরজা লক করলেন। ওই লোকটা এমন দুষ্ট, দরজা ধাক্কা দিয়ে খুলে আবার ঘরের মধ্যে প্রবেশ করলো। উনার মাকে আক্রমণ করবে এমন অবস্থায় আব্দুল কাদের জিলানী কুতুবে সুবহানী রহমতুল্লাহি আলাইহি মায়ের পেটে এখনো জমিনে তশরিফ আনেন নাই। ওই সময় ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘ এসে ওই ব্যক্তিকে আক্রমণ করে হত্যা করে ফেলল। সুবহানাল্লাহ পড়েন। হত্যা করে ফেলল। উনি যখন জন্ম নিলেন, বড় হয়ে গেলেন, উনার মাকে বলতেছেন, মা ওই দিন তোমাকে যে লম্পট ব্যক্তি আক্রমণ করেছিল আর যেই বাঘটা তোমাকে বাঁচিয়েছিল ওটা কোনো জঙ্গলের বাঘ ছিল না গো মা, ওটা ছিলাম আমি আব্দুল কাদের জিলানী। তাহলে আল্লাহর অলিরা, অলির মায়ের পেটে থাকায় অবস্থায়ও তাদের কারামত আছে না নাই? আছে না নাই? আল্লাহর রসুল যখন আল্লাহর রসুলের মায়ের পেটে ছিলেন, আল্লাহর রসুলের আম্মা জান আমিনা রাস্তায় যখন বের হতেন তখন মেঘগুলা মা আমিনাকে ছায়া দিত কিনা? কুয়াতে পানি তুলতে গেলে কুয়ার পানি উপরে উঠে যেত। সুবহানাল্লাহ। তাহলে নবীদের মুজিজা যেমন হক সত্য, তেমনি ভাবে আল্লাহর অলিদেরও কারামত হক এবং সত্য। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজিরিন, শুধু তাই নয়, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন একটু বড় হয়ে গেলেন, কিছু বড় হলে আমরা বাচ্চাদেরকে মক্তবে ফরাত দেই না নিসাব। আব্দুল কাদের জিলানীর বাবা যখন হুজুরের কাছে পড়াতে নিয়ে গেলেন, পড়াতে দিলেন, আব্দুল কাদের জিলানীকে বললেন, হুজুর বলতেছেন, আমরা সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সর্বপ্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়াইন না আমরা হুজুর হলে। এইভাবে যখন হুজুর সবক দিচ্ছেন, দেখা গেল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি সূরা ফাতিহা পড়ে আলিফ লাম শুরু করে দিছেন। হুজুর তো অবাক, আলিফ লাম পড়তে পড়তে এক বৈঠকে 18 পারা কোরআনের হাফিজ ছিলেন, 18 পারা হুজুরকে শোনায়া দিলেন। হুজুর তো অবাক হয়ে গেলেন, কিরে আজকে তো মাত্র সন্তানটাকে মক্তবে এনে দিলেন, এখনো দেখি কোরআনের 18 পারা মুখস্থ। সুবহানাল্লাহ পড়েন। জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি আর কোনো হুজুরের কাছে পড়ছো নি? আমরা জিকাই নানি। কোনো বাচ্চায় যদি পড়া বেশি পায় যে বাবা কোন জায়গাত পড়ছো, কোন মাদ্রাসাত পড়ো, কোন হুজুরের কাছে পড়ছো, আমরা জিকাই নানি সাহেব। উনি জিজ্ঞেস করলেন যে বাবা আর কোথায় পড়েছো, তুমি তো এত সুন্দর তিলাওয়াত করতে পারো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি কারো কাছে পড়ি নাই, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আমার মা দুঃখিনী আমাকে নিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করতেন। 18 পারা পর্যন্ত কোরআন তিলাওয়াত করছেন আমি পেটে থাকতে। যদি 30 পারা পড়তেন, আল্লাহর কসম করে বলি আমি 30 পারা কোরআনের হাফিজ হয়ে যেতাম। সুবহানাল্লাহ পড়বেন আরো জোরে। কি বলতেছেন যে 18 পারা শুনছি আমি, 18 পারা মুখস্থ, যদি 30 পারা শুনতাম তাহলে পেটে থাকা অবস্থায় আমি কোরআনে হাফিজ হয়েই বের হতাম। সুবহানাল্লাহ। তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 18 পারা কোরআনের হাফিজ ছিলেন। শুধু তাই নয়, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি জামানার এমন বড় পীর ছিলেন, ওই জামানার সময় অন্য এলাকার আরও এক পীর ছিলেন আল্লাহর অলি। উনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করবেন। ভাবলেন আব্দুল কাদের জিলানী তো অনেক বড় পীর, তাহলে তো সাধারণভাবে উনার দরবারে যাওয়া যাবে না, একটু বাপ সাপ নিয়ে যাওয়া লাগবে। উনি বাঘের পিঠে সোয়ার হলেন। কিসের পিঠে? বাঘের পিঠে। আল্লাহর অলিরা বাঘের পিঠে সোয়ার হতে পারেন কিনা? উনার ভিতরে একটু অহংকার আসলো।
অহংকার নানি হ্যাঁ যে বাঘের পিঠে সোয়ার হইয়া আব্দুল কাদের জিলানির দরবারে হাজির হইব একটা বাপ সাপ নিয়া। যখন বাঘের পিঠে সোয়ার হয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজির হলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাড়িতে একটা কুকুর ছিল। কি ছিল? কুকুর। কুকুর। এই কুকুরটা বাঘকে দেখে, বাঘ দেখলে আর কোনো কিছু থাকেনি, সব বয়ে পালিয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাড়ির কুকুর সেটা বাঘের সাথে আক্রমণ করে দিল, বাঘকে আক্রমণ করলো। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। কারণ কোন দরবারের কুকুর, দরবার যত বড় হয় মুরিদরাও তত বড় হয়, ঠিক কিনা না? প্যারে হাজিরিন, আমাদের সিলসিলার আমাদের মাথার মুকুট শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলার দরবারে কোনো বন্ডামি আসেনি? আপনার হৌকা কোনো বন্ডামি আসেনি? বন্ডামির জায়গা এখানে নাই, এখানে আল্লাহর অলি তৈরি করার জায়গা, ঠিক কিনা বলেন? আজকে বড় সাহেব কিবলা আমেরিকা থেকে বাংলাদেশে আসবেন, বড় সাহেব কিবলার দরবারে গেলে দেখবেন আমাদের মতো কোনো চেয়ারে এরকম কোনো সোফায় বসেন না, ঠিক না? না, যারা গেছেন খানকায় দেখছেন বড় সাহেব কিবলা এরকম কোনো হাতওয়ালা চেয়ারে বসেননি না, এমন একটি চেয়ারে বসেন যে চেয়ারটার হেলান দেওয়ার মতো কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। হায় হায়, আজকে বাংলার জমিনে বন্ড পীরদের অভাব নাই, তাদের এক একটা চেয়ার লক্ষ লক্ষ টাকা দিয়ে বানানো। আমাদের ফুলতলির দরবারে চাইলে এরকম চেয়ার বানাইতে পারেন না নিসাব হল? কিতা কইন? পারেন। কিন্তু বড় সাহেব কিবলা রহমত আল্লাহর অলি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা, উনি এমন এক অলি যার কাছে কোনো শান মান নাই। এতিমদের যে খেদমত করতেছেন, আল্লাহ যদি এই খেদমতটাকে কবুল করে নেন আর কোনো কিছু লাগবে না, ঠিক কিনা না? আমাদের ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দরবারের কোনো অ্যাডভাইস লাগে না, লাগেনি সাহেব হল? জি, কোনো অ্যাডভাইস নাই। তারপরেও লক্ষ লক্ষ মানুষ, প্যারে হাজিরিন, আমি এই জন্য বলতেছি যে হক্কানি আল্লাহর অলি যারা, হক্কানি দরবার যারা, তারা লিফলেট ছাপাইয়া দেখবেন, এই যে সিজন আসছে আমাদের সিলেটের জমিনে বিভিন্ন দরবারের লিফলেট আছে না নাই? গেট সাজানো, অমুক দরবারের অত তারিখ উরুস মুবারক, আছে না নাই? কিন্তু আমাদের ইসালে সোয়াবের এইভাবে কোনো অন্য জায়গায় কোনো গেট নাই, দেওয়ার দরকার নাই, ঠিক না? না, হক্কানি আল্লাহর অলি যারা তাদেরকে খুঁজে, আল্লাহর বান্দা হক্কানি যারা ইমানদার যারা, তাদের খুঁজে খুঁজে চলে যায়। অ্যাডভাইসের কোনো প্রয়োজন হয় না, ভালো জিনিসের কোনো অ্যাডভাইস লাগে না, ঠিক না? না, খাঁটি মধুর অ্যাডভাইস লাগেনি সাহেব। আপনারা মুরব্বী যারা দেখলেও চিনুন, হাসানা মিসা? এর লাগে আল্লাহর বান্দা বান্দি যারা খাঁটি, আল্লাহর বান্দা যাদের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে গেছে, তাদের অ্যাডভাইস দেওয়ার কোনো প্রয়োজন হয় না। সমুদ্রের মধ্যখানে যদি তাদের বসবাস থাকে, আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতা দিয়ে তাদের রিজিক পাঠিয়ে দেন। এজন্য যে ওলি বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে বাঘের উপর সোয়ার হয়ে আসলেন, আব্দুল কাদের জিলানীর কুকুর তাকে আক্রমণ করে ওই বাঘটাকে হত্যা করে ফেললো। সুবহানাল্লাহ পড়েন। কারণ কি? ওই অলির ভিতরে একটি রিয়া এসেছিল, তাকাব্বুরি এসে গিয়েছিল যে আমি তো কম নাই, ইলা আমরার মাঝে আসুন না নি, যে আমি কোনো কম নাই, অমুক সাপ থেকে কিতা আমি কোনো বাইরে কমুম না, কিতা আসুন না? না নাই, আমরার মাঝে আসুন। এই সমস্ত রিয়া তাকে আল্লাহ আমরারে বাঁচাই থাকুক, আমিন। রিয়াটা হইল আমলের মধ্যে রিয়া থাকলে এই রিয়াটা আমলটা ধ্বংস করে। যেইভাবে একটা মানে খাসুর ভিতরেও অনেক জিনিস জং ধরে নানি, এমনকি রডর মধ্যে জং ধরে, এই জংটায় ওই সমস্ত সব কিছু খেয়ে ফেলে। এই জংটার মতো হচ্ছে রিয়া, আর রিয়াটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের চাদর। রিয়া আমাদের জন্য না, রিয়া হচ্ছে আল্লাহর জন্য। আল কিবরিয়া উদাই, রিয়া হচ্ছে আল্লাহর চাদর। প্যারে হাজিরিন, আমাদেরকে রিয়া করতে হবে না, রিয়া যে করবেন সে তার ইবাদত ধ্বংস হয়ে যাবে। এজন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে যে ব্যক্তি বাঘের উপর সোয়ার হয়ে গেলেন, এই বাঘটাকে কুকুর হত্যা করে ফেলল। উনি আর বুঝতে দেরি হলো না যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বড় পীরের দরবারের যে কুকুর আমার বাঘের চাইতেও শক্তিশালী। তাহলে বোঝা গেল আল্লাহর
অলির সহবতে থাকার কারণে, নেসবতে থাকার কারণে একটা কুকুর বাঘের চাইতেও শক্তিশালী, সাহসী হয়ে গেল। আর এই দরবারে যে মানুষরা আসবে, এই দরবারে আল্লাহর অলির সহবতে এই মানুষগুলাও যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সাথে সাথে এই অলি আব্দুল কাদির জিলানির দরবারে কি করলেন? মুরিদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় হাজিরিন, আল্লাহর অলিদের দরবারে যাবেন যারা হক্কানি দরবার, বন্ডামি না, যারা হক্কানি দরবার আছে যেখানে, আল্লাহর অলিদের কাছে যাবেন। অলিদের কাছে গেলে সহবতে সালেহ কোনো সহবতে তালে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালোর সাথে থাকলে আপনি ভালো কিছু পাবেন, খারাপের সাথে থাকলে খারাপ ছাড়া ভালো কিছু পাওয়ার আশা করা যায় না। প্রিয় হাজিরিন, আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আমিন। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এখন কথা হইল, আমি যে আলোচনা করছি আউলিয়া কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার এবং মুত্তাকি। যারা আউলিয়া, আল্লাহর অলি যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এই বলি আমি শেষ করব। আল্লাহ বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, যারা আল্লাহর অলি হয়ে যায়, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দুনিয়া এবং আখিরাতে। দুনিয়া এবং আখিরাতে। আমরা খালি দুনিয়া চাইনি, জি না, দুনিয়া এবং আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন দুনিয়া এবং আখিরাতে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আর আল্লাহ যে ওয়াদা করেন, আল্লাহর ওয়াদার কোনো বরখেলাফ হয় না। আল্লাহর ওয়াদার কোনো বরখেলাফ হয়নি সাবখন, জি না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন, অর্থাৎ পুরস্কারের যে ওয়াদা দিয়েছেন, এটার বরখেলাফ হবে না। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর তাদের জন্য এটা হচ্ছে উপদেশ। যারা উপদেশ গ্রহণ করে, যারা উপদেশ গ্রহণ করে, তাদের জন্য এটা হলো উপদেশ। প্রিয় হাজিরিন, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা উপদেশ। কোনটা? যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব করতে গেলে, আল্লাহর অলি হইতে হইলে আমাদেরকে দুইটা জিনিস করতে হবে। কয়টা? মনে রাখবেন, কয়টা? দুইটা জিনিস। আল্লাযীনা আমানু, সর্বপ্রথম ইমানদার হওয়া লাগবে। কোন জিনিস? ইমানদার হওয়া লাগবে। 2 নম্বরে ওয়া কানু ইয়াত্তাকুন, আর মুত্তাকি হওয়া লাগবে। আল্লাহকে ভয় করতে হবে, পরহেজগার হতে হবে। তাহলে ইমানদার হওয়ার সাথে সাথে আল্লাহর ভয় থাকা জরুরি। ইমানদার হওয়ার পরে আল্লাহর ভয় থাকা জরুরি। আল্লাহর ভয় যদি কোনো মানুষের মধ্যে থাকে, ওই ব্যক্তি নামাজ কাজা করবে না, ভালো কাজ করবে, অন্যায় করবে না, মানুষের সাথে ভালো আচরণ করবে, অন্যায় করবে না, মানুষের সাথে জুলুম করবে না। আমাদের সমাজে জুলুমটা বড় বেড়ে গেছে, ঠিক নি না? ক্ষমতার দাপট খুব বেশি বাড়ছে। প্রিয় হাজিরিন, এই ক্ষমতার দাপট কারা করে? ইমানদারেরা করেনি, জি না। আল্লাহ তো বলে দিয়েছেন ইমানদার তারা, ওয়া কানু ইয়াত্তাকুন, যারার মধ্যে তাকওয়া আছে, যারা মুত্তাকি, তারাই ইমানদার। যদি তাকওয়া না থাকে, পরহেজগারি না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে ইমানদার বললেই ইমানদার হওয়া যায় না। সুজা কথা। যত গরু খাই আমরা মুসলমান হই না, কেনে খাঁটি মুসলমান হইতাম পারছি নি সাব হল, জি না। খাঁটি মুসলমান ইমানদার হইতে হইলে ওয়া কানু ইয়াত্তাকুনের ভিতরে প্রবেশ করা লাগবে। আল্লাহর ওলি হইতে হইলে ওয়া কানু ইয়াত্তাকুনের ভিতরে প্রবেশ করা লাগবে। ওয়া কানু ইয়াত্তাকুন, মুত্তাকি, পরহেজগার না হওয়া পর্যন্ত। চেয়ারম্যান সাহেব অনায়ুকা আমরা সামনে আয়ুকা উফরে। প্রিয় হাজিরিন, আল্লাহর ওলি হইতে হইলে পরহেজগারি লাগবে। মুত্তাকি ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহ কোরআনে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মান আমিলা সালিহা, যারা নেক আমল করবে, ভালো কাজ করবে। নেক আমল শুধু নামাজ নাই, রোজা নাই, ভালো কাজটাও নেক আমল, মানুষের উপকার করাও নেক আমল। মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা, আর ওই নেক আমলকারী বান্দা যদি পুরুষ হয় মহিলা হয় কোনো সমস্যা নাই। ওয়াহুয়া মুমিনুন, সে যদি মুমিন হয়, কি হয়? মুমিন হয়। মুমিন শুধু নামদারি মুসলমান হওয়া না, তাকওয়ার উপরে থাকা, মুত্তাকি হওয়া। ওয়াহুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তাকওয়াবান হয়, পরহেজগার হয়, মুমিন হয়, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে পবিত্র জীবন দান করেন। সুবহানাল্লাহ। কোন জীবন? পবিত্র জীবন। তাহলে বোঝা গেল জীবনটা দুই প্রকার। জীবনটা কয় প্রকার? দুই প্রকার। পবিত্র জীবন আর অপবিত্র জীবন। অর্থাৎ যারা আল্লাহর কাজ করবে, আল্লাহর হুকুম আহকাম মানিয়া তাদের জীবন যাপন করবে, তাদের জন্য কি জীবনটা হলো পবিত্র জীবন। আর যারা আল্লাহর হুকুম পালন করে না, নামাজ পড়ে না, রোজা নাই, আল্লাহ কি তারা উফাস মারুন নি? সাবল জি না, উফাস মারুন না, আল্লাহও খাওয়াইন, আল্লাহও রিজিক দিছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হক, হকুল্লাহ, আল্লাহর হক সে পালন করেন না, তারপরেও আল্লাহ খাওয়াইন। এই জীবনটা পবিত্র নয়, অপবিত্র। আমাদের মধ্যে এক্সাম্পল দিই, বাস্তব কিছু উদাহরণ। যার দুইটা সন্তান, একজন মানুষের দুইটা সন্তান, দুইটা ছেলে, একটা বাফর বাধ্য আর একটা অবাধ্য, ঠিক নি? না বাফর বাধ্য অর্থাৎ সে বাফর কথা অনুযায়ী কাজ কাম করে, রুজি রোজগার করিয়া মা বাপরে খাওয়ায়, নামাজ রোজা করে, সে বাধ্য। আর আরেকটা সন্তান যে বাইদি বারোয়, বাফর গেছে খালি বিচার আর বিচার, অমুকর চুরি করে, অমুকর লাউ চুরি করে, অমুকরে কষ্ট দিছে, সমাজের অমুকর মানুষের অমুক ক্ষতি করছে, এই রকমের বিচার আইনি না। সন্তান বাফর দুই সন্তান, ই বাফে দুইও সন্তানরেও জন্ম দিছেন, কিন্তু একটা ছেলে খালি সুনাম আর সুনাম আনে, আর আরো একটা ছেলে খালি বদনামি করে বাফরে, কিন্তু বাফে ই সন্তানরে ফালাইন না, কথা না শুনলেও ফালাইন না, বাইরে বিচার আচার করিয়া মানুষের কাছে মাফ চাইয়া গড় আইন কইন দে, বাবা বুঝরে না, তুই এখনো সময় আছে, বুঝ, মসজিদ দা নমাজ পড়, বালাফতে এখনো হয়, বুঝাইন না নিসা বখন, বুঝাইন। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনে পথ খোলা রাখছেন। যে অন্যায় করে, জুলুম করে, মানুষরে কষ্ট দেয়, নামাজ রোজা করে না, আল্লাহ রাব্বুল আলামিনে সুযোগ রাখছেন না নি? সুযোগ রাখছেন। যদি সে এক সময় বুঝে যে আমি যা করছি অন্যায় করছি, মানুষের সাথে খারাপ আচরণ করছি, সে যদি তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে ইরশাদ ফরমায়, ওই ব্যক্তি যদি ঈমান আনিলায় আবার নতুন করিয়া তওবা করে, কিতা করে? তওবা করে। তওবা মানে হলো ফিরিয়া আসা। তওবা মানে কিতা? ফিরিয়া আসা। আপনি ভুল পথে গেছ লাগি, বালা পথে ফিরিয়াওয়ার নাম কিতা? তওবা। আপনি অতদিন অন্যায়ের মধ্যে আসলা, আপনি অতদিন জুলুমের মধ্যে আসলা, মানুষের লোকে অত্যাচার করছেন, এখন বুঝছেন আমি এতদিন ই কাজ করছি, কাজটা ভালো নাই, এই বুঝাটার নাম হইল তওবা। বুঝিয়ে আপনি কিতা করছেন? এই কাজগুলারে পরিত্যাগ করছেন, বাদ দিলাইছেন, আর আল্লাহর কাছে কইছেন, আল্লাহ আমি এতদিন ভুল করছি, আমি এখন আর ই কাজ করতাম নাই, আর ই কাজ করতাম নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কিতা করো? আল্লাহর কাছে তওবা করো। তওবা মানে হলো ফিরিয়া আসা, আল্লাহর কাছে তোমরা ফিরিয়াও। অর্থাৎ আল্লাহর রাস্তা থেকে তোমরা বিচ্যুত হয়ে গেছো, অন্য পথে গেছো কি, সিরাতে মুস্তাকিম থেকে সরিয়া গেছো কি। যখন বুঝ হয়ে গেছে যে আমি যে পথে চললাম এই পথটা সঠিক পথ নাই, যুব সমাজ নামাজ ছাড়ছো, এতদিন ধরে নামাজ পড়ছো না, আজকের ওয়াজ শুনিয়া তোমরা যদি মনে করো যে না আজ থেকে আর নামাজ ছাড়তাম নাই,
এই কথা হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবাই তওবার মাধ্যমে। আল্লাহ কি তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে দুনিয়ার ইমানদারেরা তোমরা আমি আল্লাহর কাছে তওবার মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে আমার কাছে তওবা করো, আমার কাছে চাও, আমি তোমরা ফিরাইয়া দিতাম না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর দরজা খোলা আছে না নাই? খোলা আছে। 24 ঘন্টা খোলা। অফিস আদালত বিকাল 4টার সময় চেয়ারম্যান সাহেব অফিস করিয়া আসছেন বাড়ি, এখন ফিরি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরজা 24 ঘন্টা খোলানি না না। দুনিয়ার দরজা রাত বন্ধ করিলাই ঘুমাই যাই আমরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা এই নিশি রাত্রে উঠিয়া যখন হাত তুলিয়া তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, কেউ দেখে না, আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পিয়ারে হাজিরিন, শেষ কথা হইল আমরা বুল ফতে আসি। অলিওয়া কঠিন কোনো কাজ নাই, অলিওয়া কঠিন কোনো কাজ নেই, জি না। বুলের মধ্যে আসেন, বুল ফত সারি দেউকা, আজকে থেকে সঠিক পথ ধরুকা, আল্লাহর কাছে তওবা করুকা, ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককার হলোর সঙ্গে হই যাওকা, আর ওয়াকানু ইয়াত্তাকুন, মুত্তাকি হই যাওকা, ফরহেজগার। অর্থাৎ যার মধ্যে মুত্তাকি আছে, আল্লাহর ভয় আছে, হে কোনো মানুষকে কষ্ট দিতে পারতো নাই, অন্যায় করতে পারতো নাই, নমাজ ছাড়তে পারতো নাই, সে আল্লাহর ভয়ে আল্লাহর কাজ করব। আল্লাহর কাজ করতে হইলে আল্লাহর ভয় লাগে। কিছু নমাজি আছেন মানুষ দেখে নমাজ পড়েন, মানুষরে খুশি করার লাগি, যে আমি যদি বুড়ো হয়ে গেছি এখন মসজিদও না যাই তে মানুষে কিতা কইব, ইলা অনেকে কইন না নিসা বহন ফুরি বিয়া দিলাইছি, এখন যদি নমাজ না পড়ি তে দামান দে কইবা কিতা, আমার তো হুরে নমাজ পড়েন না। হাসান আমি সাহক আছে। এই যে নমাজ, এই নমাজে আমারে আপনারে কোনো ফায়দা দিত নাই। নমাজ পড়া লাগবো কার বয়ে? আল্লাহর বয়ে, আল্লাহর রাজি খুশির লাগে। দুনিয়ার রাজি খুশির লাগি নামাজ পড়ুকা, জাকাত দেউকা, সদকা করুকা, কোনো লাভ হইব নি? জি না। আল্লাহ কয়রা ওয়াকানু ইয়াত্তাকুন, মুত্তাকি হওয়া লাগবো, ফরহেজগার হওয়া লাগবো, আল্লাহর বয় থাকা লাগবো। আল্লাহর বয় নিয়া যদি একটা কাজ করেন, এটা যদি শস্য দানা পরিমাণ হয়, ছোট্ট একটা কাজ হয়, বালা কাজ, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এর উসিলায়, আল্লাহর যে বয় করছেন এর উসিলায় আল্লাহ চাইলে মাফ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে মাফ করতা, বালা বালা কাজ করার তৌফিক দিতা, এবং বালা মানুষের সঙ্গে হওয়ার তৌফিক দিতা। কারণ আল্লাহ কইছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককার হলোর সঙ্গে হও, সত্যবাদীদের সঙ্গী হও। বালা মানুষের সঙ্গে হইলে বালা জিনিস পাওয়া যাইব, ঠিক না নিসা বল? আমরা বালা মানুষের সঙ্গে হইতাম, বালা বালা কাজ করতাম। আজকের এই মাহফিল যারা সাজাইছেন নিশ্চয় একবারে অবশ্যই অবশ্যই একটা বালা কাজ, ঠিক নি না? না, এই যুব সমাজ হলোর লাগি আমরা দোয়া করতাম, আল্লাহ রাব্বুল আলামিনে তারারে মর্দে মুজাহিদ বানাইকা, যুগ শ্রেষ্ঠ অলি বানাউকা। অলি শুধু জঙ্গলে যাওয়ার নাম অলি নাই, যে একজন মানুষ সব কিছু ছাড়িয়া গাছতলাত গে লাগি আর গিয়া আল্লাহ 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 আল্লাহ, এটা কইছেন না। আল্লাহ কোরআনের মধ্যে কইছেন যে তোমরা আমার কাজ করো, নামাজ পড়ো, নামাজর পড়ে তোমরা দুনিয়া ছড়াইয়া ছিটাইয়া কাজ খাম করো, দুনিয়ারও দরকার আছে, আসেনি না? না, রিজেকের অন্বেষণ করো, রিজেক তালাশ করো, এবং আমার কাজ করো। যে ব্যক্তি হালাল পথে রিজেক কামাই করে, কোন পথে? হালাল পথে রিজেক কামাই করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং পরিবার পরিজনকে নিয়া তার রোজগার দিয়া খাওয়ায়, এও আল্লাহর অলি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর অলি হইতে গেলে গাছতলাত যাওয়া লাগে না, সাবহল, ঠিক না নি? গাছতলাত যাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর অলি হইতে গেলে আপনি তাকওয়া বান হই যাওকা, তাকওয়ার ভিতরে ঢুকে যাওকা। তাকওয়ার একটা ফাউন্ডেশন আছে, মুত্তাকি হওয়ার একটা ফাউন্ডেশন আছে, এর ভিতরে প্রবেশ করুকা। আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে আল্লাহর অলি অর্থাৎ আল্লাহর বন্ধু বানাইবা। আপনার যে দোয়া করবা এই দোয়াটা আল্লাহ শুনবা। অর্থাৎ কিতা হালাল খানি খায়রা, হালাল খানি যখন খাইবা আর আল্লাহর ইবাদত করবা আর আল্লাহর কাছে দোয়া করবা, এই দোয়াটা কবুল হইব। আর হারাম খানি খাইবা, 1 লুকমা হারাম 40 দিন পর্যন্ত আপনার কোনো ইবাদত কবুল হইতো নাই। আমরা যে সারা জীবন দোয়া করি আর দোয়া কবুল হয় না, আমরা কই খেনে হয় না, কারণ আমরা খানিটা হয়তো হালাল নাই। এই কারণ প্যারে হাজিরিন, হালাল রিজেক অন্বেষণ করুকা আর নেক আমল করুকা। আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের দোয়াটারে কবুল করুকা, আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলটা কবুল করুকা, খুকা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। শফিকুদ্দিন হবিবুদ্দিন দুনবাই মফিলের জন্য বেশি কষ্ট করতো, তারা ফোরতাগাল আছে, তারা লাগি দোয়া করবা, তারা আম্মা অসুস্থ দোয়া করবা, জিলুমিয়ার আম্মা অসুস্থ দোয়া করবা।
أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله رب العالمين أكرم الأكرمين বাদ মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম ভুল ভ্রান্তিগুলা মাফ করিয়া কবুল ফরমাও আল্লাহ সর্বপ্রথম আমি গুনাহগারে আমল করার তৌফিক দেও আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দেও ইয়া আল্লাহ খাস করি আমরা হাজিরানে মজলিসর তামামর জিন্দগির গুনারে মাফ করি আল্লাহ এই জামাত অনেক মা হারা বাবা হারা এতিম মুখলে হাত উঠাইস আল্লাহ আমরার মাই বাপ যারার কবরবাসী কবরগুলারে জান্নাতের বাগান বানাই দেও আমরার মান খানদান বাবার খানদান দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার যত মানুষ কবরবাসী প্রত্যেকের কবরে কবরে নেক আমলের সব পৌঁছাই দেও দেশে বিদেশে বাড়িয়ে করে হসপিটালে যত বিমারি কলাসন শিফা দান করো আসমানি জমিনি বলিয়াত থেকে আমরা হেফাজত ফরমাও আল্লাহ রব্বুল আলামিন আজকের মাহফিল দে কবুল ফরমাও আল্লাহ দেশ বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ অনেকে টাকা পয়সা দিয়েছেন অনেকে হাটিয়া খাটিয়া অনেক যুব সমাজ হলে আল্লাহ আল্লাহ এই মাহফিল সাজাইতে গিয়া দিন রাত পরিশ্রম করছেন আল্লাহ এই যুব সমাজরে তুমি কবুল ফরমাও মর্দে মুজাহিদ বানাই দেও খাইল কিয়ামতের কঠিন মুসিবতের সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতি হিসাবে কবুল করিও আল্লাহ তোমার বন্দায় দোয়া চাইছেন শফিক মিয়ার আম্মা অসুস্থ আরো অনেক বিমারিও খলাছেন तमाम বিমারিও করলে শিফা দান করো আল্লাহ রব্বুল আলামিন ই আত্রাফর যত কবরবাসী মুর্দেগান আছেন প্রত্যেকের কবরে কবরে সব পৌঁছাই দেও খাস করে আল্লাহ আমার ডাইনে বামে অনেক মুরব্বী সাহাব হল আল্লাহ অত সময় ধরে বসিয়া তোমার কোরআনের আলোচনা শুনতে আসেন আল্লাহ এই মুরব্বী সাহাব হলে হায়াতে তৈয়বা দান করো আল্লাহ এই এলাকার মাতার ছায়া হিসাবে বহুদিন তরক্কি এনায়েত ফরমাও আল্লাহ মসজিদ মাদ্রাসা বালা খাজর লগে সম্পৃক্ত থাকার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা হলর নেক মকসুদ রে পুরা করে দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন চেয়ারম্যান সাহেব আইসুন তার মনের নেক মকসুদ রে পুরা করে দেও আল্লাহ তোমার বান্দারে তুমি কবুল করো যদি তোমার দরবারে মঞ্জুর হইয়া থাকে আল্লাহ তোমার বান্দার নেক মকসুদ রে পুরা করে দেও রব্বুল আলামিন আমরা অনেক গাটো আটকা আছি রে আল্লাহ আটকা গাটো করলে তুমি উদ্ধার করে দেও যত পেরেশানি আছে আল্লাহ দূর করো শান্তির জীবন আমরারে দান করো আল্লাহ আমরারে ঘরে বাইরে শান্তি দান করো আমরার পরিবার পরিজন হালবর্গ প্রত্যেকের সালামতে আমানতে হেফাজত করো ইয়া আল্লাহ পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরারে শান্তি দান করো আল্লাহ আমরারে সম্মান ইজ্জতের জীবন দান করো জিল্লতি থেকে আমরারে হেফাজত ফরমাও বারবার সোনার মক্কা মদিনাত যাওয়ার তৌফিক আমরারে দান করিও দয়াল নবীজির উসিলায় আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله